কড়াইয়ে সরষের তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে মোটা মোটা করে কেটে রাখা করলা আর আলু দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই ঢাকা দিয়ে ভাজতে হবে লো আঁচে। যখন দেখবো একটুখানি ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আবারও একটুখানি ভেজে নেব। এদিকে সরষে রসুন কাঁচা লঙ্কা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর যখন দেখবো ভাজাটা একটু লালচে লালচে হয়ে এসেছে তখন ওই পেস্টটা এর মধ্যে ঢেলে দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিতে হবে। সরষেটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। করলা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু শুকনো শুকনো হয়ে আসলে ওপর থেকে সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের করলা আলুর চচ্চড়ি। একটুখানি সাজানোর জন্য আমি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যদিও এখনের কাঁচা লঙ্কাগুলো একটুও ছাড়িনি। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।